হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া বাস্তব ঘটনার উপর নির্মিত মেগান লেভি মুভিটি, যার আইএমডিবি রেট 7.1 আউট অফ 10। আমরা এই মুভিটিতে একটি আর্মি কুকুর এবং তার মালিক সম্পর্কে জানতে চলেছি। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা মেগান নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা নিউ ইয়র্ক শহরে থাকে। আর তখন আমরা জানতে পারি মেগান সেখানে একাই থাকে। আর মেগান একটি প্লে স্কুলে জব করে, তবে সে ঠিকভাবে মানুষদের সাথে কানেক্ট হতে পারে না, তাই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আর মেগান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে দুজন সোলজার দেখতে পায়। আর তখন সে ভাবে সেও মিলিটারিতে জয়েন করবে, যার ফলে তার সোলজার হওয়ার স্বপ্ন পূরণ হবে এবং তার সাথে সে একটি কাজও খুঁজে পাবে। আর তারপর মেগান একটি মিলিটারি ক্যাম্পে যোগ দেয়। আর মেগান একদিন তার ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক করছিল, তবে তা একটি বড় অফিসার দেখে ফেলে, যার ফলে তাকে শাস্তিস্বরূপ ডগ সোলজারদের কেস পরিষ্কার করতে বলে। তারপর মেগান সেই কুকুরদের কেসগুলো পরিষ্কার করতে যায়। আর এক সময় মেগান রেক্স নামে একটি কুকুর দেখতে পায়। আর তখন সে দেখতে পায় ওই কুকুরটা সব কুকুরের থেকে আলাদা। আসলে রেক্স অনেকটা অ্যাগ্রেসিভ, যার ফলে এই রেক্সকে সকলেই ভয় পায়। আর তারপর আমরা অন্য সিনে দেখতে পাই একটি খালি মাঠে সবগুলো কুকুরকে ট্রেনিং দেয়া হচ্ছিল। আসলে এই কুকুরগুলো শত্রুদের অস্ত্র খুঁজতে সাহায্য করে এবং তাদের উপর আক্রমণ করে। তখন আমরা দেখি সেখানে মেগানকে মোটা একটি জ্যাকেট পরানো হয়, আর সেই কুকুরগুলো ট্রেনিং দেওয়ার জন্য মেগানের উপর আক্রমণ করানো হয়। তবে সবগুলো কুকুর তার মালিকের কথা শুনে স্টপ হলেও রেক্সকে যখন থামতে বলে তখন রেক্স থামে না, কারণ রেক্স কারো কথাই শুনে না। আর মেগানেরও এই কুকুরগুলোর সাথে থাকতে থাকতে কুকুর অনেক পছন্দ হয়ে যায়, তাই সে তার সিনিয়রকে বলে এই কুকুরগুলো পাওয়ার জন্য তাকে কি করতে হবে। তখন সিনিয়র তাকে জানায় তোমাকে শুটিং এক্সপার্ট হতে হবে এবং বিএসটিতে 90-র উপরে মার্ক পেতে হবে। আর এই কথা শুনে মেগান দিনরাত ট্রেনিং করতে থাকে। আর তারপর যখন তার টেস্ট নেওয়া হয় তখন মেগান অনেক সূক্ষ্মভাবে তার নিশানাগুলো লাগাচ্ছিল। আর সে বিএফটিতে 90 থেকেও বেশি মার্ক পায়। আর সে অনেকটা খুশি হয়ে তার রেজাল্ট নিয়ে তার সিনিয়রের কাছে যায়। তখন সে বলে তাকে একটি কুকুর দিতে, তবে সিনিয়র তাকে বলে মিলিটারি কুকুর পালতে অনেক দায়িত্ব পালন করতে হয়, তাই তাকে প্রথমে একটি টিনের কৌটোকে নিয়ে ঘুরতে হবে, যেটাকে সে কুকুরের মতো লালন পালন করবে। আর তারপর মেগান যখন তার কুকুর নিয়ে ট্রেনিং করছিল তখন 3জন সোলজার তাকে দেখে মজা নিচ্ছিল। আর তখন মেগান বলে আমার এই কুকুরটি তো অন্তত আমার কথা শুনে, তবে তোমাদের কুকুর তো তোমাদের কথাও শুনে না। আসলে মেগান কারোর সাথে তেমন ভাবে মিশতে পারে না, তাই তার কোনো বন্ধুও নেই। তারপরের সিনে আমরা দেখি সব সোলজাররা তাদের কুকুর নিয়ে একত্রিত হয়। আর রেক্স নামে যে কুকুরটি ছিল তার সোলজার যখন তাকে শান্ত করছিল তখন সেই কুকুরটি তাকে কামড় দিয়ে দেয়। আর এই ঘটনার পরে তার সিনিয়র রেক্সকে তার কাছ থেকে কেড়ে নেয় এবং মেগানকে দিয়ে দেয়। তবে সেই সোলজারটি বলে রেক্সকে মেগান পালতে পারবে না, আর রেক্সকে যাতে তার কাছে রেখে দেয়া হয়। তখন সিনিয়র অফিসার বলে রেক্স একটি সরকারি কুকুর, তাই সেই কুকুর আমি কাকে দিব সেটা আমি ভালো জানি। আর মেগানকে এখন থেকে রেক্সকে হ্যান্ডেল করতে হবে। তারপরে সিনে আমরা দেখি মেগান রেক্সকে খাওয়ানোর জন্য তার কাছে যায়। আর সেখানে একটি নিয়ম ছিল, কোনো কুকুরকে খাবার দেওয়ার সময় তখন সেই কুকুরগুলো ছোট্ট একটি খাঁচার মধ্যে যাবে, আর তারপর তাদের মালিক তাদেরকে খাবার দিবে। তবে রেক্সকে যখন সেখানে যেতে বলে তখন রেক্স সেখানে যায় না। তখন মেগান সেখানে বসে পড়ে আর সে বলতে থাকে তুমি যতক্ষণ সেখানে যাবে না ততক্ষণ তোমাকে খাবার দিব না। তারপর অনেকক্ষণ সময় কেটে যায়, আর যখন রেক্স দেখে মেগান তাকে খাবার দিচ্ছিল না তখন রেক্স আবার সেই খাঁচায় চলে যায়। আর এটি দেখে মেগান অনেক খুশি হয়। তারপর মেগান আর রেক্সকে একটি ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে আসা হয়, আর তাদের একটি টাস্ক দেয়া হয়। তাদেরকে বলা হয় সেখানে 5টি বোমা রয়েছে আর তা তাদেরকে খুঁজতে হবে, তবে তারা সময় শেষে শুধুমাত্র একটি বোমাই খুঁজতে পারে। তখন সিনিয়র মেগানকে বলে তোমরা এভাবে কাজ করলে শত্রুরা খুব দ্রুত তোমাদের মেরে ফেলবে, তোমাদের বন্ডিং আরো ভালো করতে হবে। আর তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়। তখন মেগান রেক্সের কথা শুনছিল। রেক্স তাকে দ্রুত বোম খুঁজতে সহযোগিতা করে।
আর তখন সিনিয়র বলে, তুমি যা ভাববে, তুমি যা অনুভব করবে, তাই তোমার কুকুর বুঝতে পারবে। তুমি যদি কনফিডেন্স না থাকো, তাহলে তোমার কুকুরও কনফিডেন্স থাকবে না। আর তারপর থেকে মেগান বেশিরভাগ সময়ই রেক্সকে দিতে থাকে। আর রাতে যখন মেগান রেক্সের কাছে ছিল, তখন সেই সোলজারটি সেখানে আসে, যে সোলজারটি এর আগে রেক্সকে ট্রেনিং করায়। তখন সেই সোলজারটি বলে, তুমি রেক্সের খেয়াল রেখো, রেক্সকে মরতে দিও না। আর এরই মাঝে তাদের অনেকগুলো দিন কেটে যায়। তারপর তাদেরকে একটি মিশনে পাঠানো হয়। মেগান আর রেক্সকে ইরাকে পাঠানো হয়। আর সেখানে মেগান আর একটি সোলজারকে তাদের কুকুর নিয়ে কিছু গাড়ি তল্লাশি করতে যেতে হবে। আর তারা সেখানে চলে যায়। আর তারা যখন গাড়িগুলো তল্লাশি করছিল, তখন সেখানে থাকে একটি বাচ্চা মেগানের কুকুরের নাম জানতে চায়। আর মেগানও তখন তার কুকুরের নাম বলে দেয়। আর এটি দেখে অন্য একটি সোলজার খুব রেগে যায়। তখন সে বলে, তোমার কুকুরের নাম তুমি কাউকে বলবে না, কারণ এর ফলে শত্রুরা তোমার কুকুরের নাম জেনে যেয়ে তোমার কুকুরকে মেরে ফেলতে পারবে। আর মেগানও এই কথা বুঝতে পারে। তারপর একদিন রাতে মেগান যখন রেক্সকে নিয়ে তাদের রুমে বসেছিল, তখন তাদের দরজায় একটি সোলজার টোকা দেয়। তারপর মেগান বাইরে আসে। তখন সেই সোলজারটি বলে, তোমাকে তোমার কুকুরকে নিয়ে একটি মিশনে যেতে হবে। তখন মেগান বলে, আমাকে বলা হয়েছে ফিমেলদের কোনো মিশনে পাঠানো হয় না, আমাদের শুধু চেকপোস্টে পাঠানো হয়। তখন সেই সোলজারটি বলে, তুমি ছাড়া এখানে এই মিশন করার মতো আর কেউ নেই, কারণ তাদের বলা হয়েছে একটি মানুষের ঘরে অনেকগুলো অস্ত্র রাখা রয়েছে, তাই তাদেরকে সেখানে যেতে হবে। তারপর মেগান তার কুকুর নিয়ে সেখানে যায়। তখন সোলজাররা সেখানে তল্লাশি করে, তবে কোথাও কিছু পায় না। আর মেগান যখন তার রেক্সকে নিয়ে সেখানে তল্লাশি করছিল, আর মেগান আর রেক্স একটি গোপন জায়গা থেকে অনেক অস্ত্র পেয়ে যায়। এর ফলে মেগান আর রেক্সকে অনেক প্রশংসা করা হয়। আর এটি মেগানের জন্য অনেক বড় কাজ, যেটিতে তারা সফল হয়েছে। আর তারপর থেকে মেগানকে রেক্সকে নিয়ে বিভিন্ন মিশনে পাঠানো হয়। তারপর একদিন মেগান আর রেক্সকে মরুভূমির একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, কারণ তারা জানতে পেরেছে সেখানে অনেক ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছে। আর মেগান আর রেক্স যখন সেখানে যায়, তখন রেক্স সেখানে অনেকগুলো ল্যান্ডমাইন খুঁজে বের করে। আর তখনই তারা দেখে তাদের দিকে একটি গাড়ি আসতে নেয়। আর যখন মেগান আর রেক্স সেই গাড়িটিকে চেক করতে যায়, তখনই সেখানে বোম ব্লাস্ট হয়। আর মেগান আর রেক্স অনেক দূরে ছিটকে পড়ে, তবে তারা এই দুর্ঘটনায় বেঁচে যায়। তখন একটি সোলজার তাদের উপর রেগে যায়। সে তখন বলে, তোমার কুকুর এই বোমকে কেন বুঝতে পারেনি? এর ফলে আমাদের অনেক সোলজারের প্রাণ যেতে পারত। আর তখন সেখানে থাকা অন্য একটি সোলজার বলে, মাটির অনেক গভীরে একটি ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছিল, আর এটাকে অনেক দূর থেকে কেউ একজন কন্ট্রোল করেছে। তারপর তারা দূরে একটি বাংকার টাইপ দেখতে পায়। আর তারা তখন অনুমান করে সেখান থেকেই এই বোমটি কন্ট্রোল করা হয়েছিল। আর যখন তারা সেখানে যাবে, তখন তারা ভাবে তাদের কাছে কোনো কুকুর নেই, আর রাস্তার মধ্যে আর অনেক ল্যান্ডমাইন পুঁতে রাখা থাকতে পারে। তবে মেগান তখন উঠে দাঁড়ায় আর বলে, আমি এবং আমার কুকুর এখনো অনেকটাই সুস্থ রয়েছি, আমরা সেখানে যেতে পারবো। তারপর মেগান রেক্সকে নিয়ে সেখানে যাওয়ার জন্য আগে বাড়ে। আর তারা ধীরে ধীরে সেই ঘর পর্যন্ত পৌঁছে যায়। তখন তারা দেখতে পায় আসলে এখান থেকেই সেই ডায়নামাইটটি কন্ট্রোল করা হচ্ছিল, তবে সেখানে কেউই ছিল না। মানে তাদের আসার পূর্বেই সেখান থেকে সবাই পালিয়ে যায়। তবে তখনই তাদের উপর দূর থেকে আক্রমণ করা হয়। তবে আক্রমণের জোর অনেক বেশি থাকায় তারা সেখানে টিকতে পারছিল না, তাই তারা পিছিয়ে তাদের গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আর সবাই যখন গাড়িতে উঠে এবং মেগান সেখানে উঠতে নিলে, তখনই একটি বোম ব্লাস্ট হয় আর মেগান দূরে ছিটকে গিয়ে পড়ে। তখন রেক্স দৌড়ে এসে মেগানকে উঠায়, আর তারা আবার গাড়িতে উঠে বসে। তারপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। তখন আমরা দেখি সেখানে একটি হেলিকপ্টার আসে মেগানকে নিতে, কারণ মেগান এই ঘটনায় অনেকটাই আহত হয়। তারপর ডাক্তার বলে, এই ঘটনায় মেগান অনেকটা আহত হয়ে যায়, তাই তাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে এবং তাকে 3 সপ্তাহের ছুটি দেওয়া হয়। তবে মেগান রেক্সকে অনেক মিস করতে থাকে। তারপর মেগান তার বাসে চলে যায়, তবে তার মাথায় শুধুমাত্র রেক্সের কথাই মনে পড়তে থাকে, কারণ মেগানের একমাত্র বন্ধুই হচ্ছে রেক্স। আর 3 সপ্তাহ পর মেগান আবার ডিউটিতে জয়েন করে, আর সেখানে সে রেক্সকে দেখে খুব খুশি হয়। এরপর থেকে মেগান আর রেক্স আবার একসাথে কাজ শুরু করে দেয়। আর সে তার সাথে সাথে নতুন যে ডগ ট্রেনাররা আসে তাদেরকেও ট্রেনিং দেয়।
আর এভাবেই কাজ করতে করতে 3 বছর কেটে যায়। তারপর আমরা দেখি মেগান এখন আর্মি থেকে বের হয়ে যাবে। আর মেগান যেহেতু এতদিন রেক্সের সাথে কাটিয়েছে, তাই সে তার সিনিয়রকে বলে সে রেক্সকে তার সাথে নিয়ে যেতে চায়। তখন সিনিয়র তাকে বলে তুমি রেক্সকে নিয়ে ডাক্তারের কাছে যাও, কারণ ডাক্তার চেক আপ করার পর বুঝতে পারবে তুমি রেক্সকে তোমার সাথে নিয়ে যেতে পারবে কিনা। আর মেগান যখন রেক্সকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন ডাক্তার রেক্সকে অনেকটা অ্যাগ্রেসিভ দেখতে পায়। আর ডাক্তার যখন রেক্সের গায়ে হাত লাগায়, তখন রেক্স খুব ক্ষিপ্ত হয়ে যায়। আর তাই ডাক্তার রিপোর্টে লিখে দেয় রেক্স আনঅ্যাডাপ্টেবল, মানে রেক্সকে এখন তার সাথে নিয়ে যেতে পারবে না। তখন মেগান ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করে, তবে ডাক্তার কোনো কিছুই শুনে না। আর অন্যদিকে আমরা দেখি রেক্সকে পালার জন্য নতুন একটি ট্রেনার নিয়োগ দেওয়া হয়। আর মেগান যখন এটি দেখে, তখন সে তার সিনিয়রের কাছে যায়। তখন সিনিয়র তাকে জানায় রেক্সকে পরবর্তী মিশনের জন্য আফগানিস্তানে পাঠানো হবে, আর এটি উপর থেকে অর্ডার এসেছে। এখানে আমার কিছুই করার নেই, তবে তুমি যদি চাও শেষবারের মতো রেক্সের সাথে দেখা করতে পারো। তারপর মেগান রেক্সের সাথে দেখা করতে যায়, আর এটাই তাদের শেষ দেখা ছিল। তারপর মেগান তাদের বাসায় ফিরে আসে, আর রেক্সকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। তবে মেগান কোনোভাবেই রেক্সকে ভুলতে পারছিল না, কারণ রেক্স তার অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তারা দুজন একসাথে অনেকগুলো মিশন শেষ করেছে। আর এভাবেই 1 বছর কেটে যায়। তবে আমরা দেখি মেগান অনেকটা হতাশ ছিল। তখন মেগানের মা তার জন্য একটি কুকুর নিয়ে আসে, তবে মেগান সেটিকে অ্যাকসেপ্ট করে না। তবে মেগান এতটা উদাস হয়ে যাওয়ায় তার বাবা তাকে বোঝাতে থাকে, আর মেগান তার আগের জীবনে আবার ফিরে আসার জন্য চেষ্টা করতে থাকে। সে নতুন একটি চাকরিতে কাজ শুরু করে দেয়, আর সে মাঝে মাঝেই ক্যাম্পে ফোন দিয়ে রেক্সের খবর নিত। তো একদিন ক্যাম্প থেকে মেগানকে কল করা হয়, আর তখন সে বলে রেক্সকে রিটায়ার করানো হচ্ছে, কারণ রেক্স একটি মিশনে যেয়ে তার মুখে অনেক আঘাত পায়, যার ফলে সে কোনো ঘ্রাণ নিতে পারছিল না। আর এখন রেক্স অনেকটাই অসুস্থ। তখন মেগান বলে সে কি রেক্সকে অ্যাডপ্ট করতে পারবে। তখন অফিসার তাকে জানায় রেক্স আনঅ্যাডাপ্টেবল, তবে তুমি যদি রেক্সকে নিতে চাও তাহলে তোমাকে দ্রুতই কিছু একটা করতে হবে। তারপর মেগান বড় বড় অফিসারের কাছে যেয়ে তার আর রেক্সের ছবি দেখায় এবং বলে রেক্সকে তাকে দিয়ে দিতে। আর সে অনলাইনের মাধ্যমে একটি ভোটিং চালু করে, আর সেখানে 22,000-এরও বেশি মানুষ সেখানে ভোট দেয়। অর্থাৎ তারা চায় মেগান যাতে আবার রেক্সকে অ্যাডপ্ট করতে পারে। আর ফাইনালি রেক্সের রিটায়ারমেন্টের দিন চলে আসে। তখন আমরা দেখি অনেকগুলো কুকুর সেখানে রিটায়ারমেন্টের জন্য আনা হয়। আর মেগান সেখানে গেলে রেক্স তাকে দেখেই চিনতে পারে এবং দ্রুত তার কাছে চলে আসে। তারপর মেগান রেক্সকে স্টেডিয়ামে নিয়ে আসে, যেখানে অনেক কুকুরকেই বিদায় দেওয়া হচ্ছিল। আর সেখানে থাকা দর্শকরা তাদেরকে দেখে হাততালি দিতে থাকে। তারপর আমরা জানতে পারি রেক্সকে শেষ পর্যন্ত মেগানকে দিয়ে দেয়া হয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভি শেষে আমরা আসল ম্যাক্স আর মেগানকে দেখতে পাই। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।